ওকে। হুম। ঠিক আছে, যেহেতু ক্লাসগুলো বাকি থাকবে আপলোড করে দেবো। তো আমি অলরেডি একটা খুলে রেখেছি। তো প্রথমে আমরা বানিয়ে নেব কটা জিনিস আগে আমরা ওই থেকে এক্সট্রাক্ট করে নেব, এআই থেকে বানিয়ে নেব। তো যেমনি গুগল বানানা, ন্যানো বানানাতে খুললাম, শেয়ার করে দিই স্ক্রিনটা, স্ক্রিন শেয়ার। দেখা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে জেনারেট an image of Kolkata with all its important monuments. Rabindra Setu, Victoria Memorial, Victoria Auditorium, etc. Collage format. ঠিক আছে, এটা জেনারেট হতে থাকুক। তার মধ্যে আর একটা সার্চ করছি, graphic of people reading the, ঠিক আছে, এগুলো ইউজ করে আমরা একটা বানাবো। এটা জেনারেট হয়ে গেল, দেখে নিচ্ছি। ওকে, ডাউনলোড করে দিলাম। তো এটাকে প্রথমে এখান থেকে ইম্পোর্ট করে নিই, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করবো আমরা। সেন্টার করে দিলাম, ঠিক আছে। এটা একটা ইনস্টাগ্রাম পোস্ট বানাচ্ছি, যেহেতু ইলেকশনের ওই চলছে তাই ইলেকশন রিলেটেডই একটা বানাচ্ছি। আর তার মধ্যে আমি কিছু টুলস দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, হ্যান্ডস এর একটা আমরা এটা থেকে নিয়ে নিচ্ছি। পিএনজি থ্রি খুব ভালো একটা ওয়েবসাইট, যেখান থেকে অনেক রকমের পিএনজি পাবে তোমরা, ভিজিট করে, ঠিক আছে। নিয়ে নিলাম এখান থেকে ডাউনলোড। আচ্ছা, অ্যাকাউন্ট করতে হবে, এটা নিয়ে কি বলতে পারি।
ঠিক আছে, এটা আমি download করে নিলাম। ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে এটা করে নিলাম। ঠিক আছে, এটা মেখে নিলাম। এবার একটা ওকে, এবার আমরা দেখবো জয়েন করছে। ওকে, হুম, হ্যাঁ, প্রম্পটটা দিয়েছিলাম যাতে তোমরা যে প্রজেক্ট গুলো বানাবে, যেগুলো তোমাদের প্রোফাইলে আপলোড করবে, তো সেগুলোতে তো মানে প্রজেক্টটা যে বানিয়েছো কিছুর ব্যাপারে তো বানিয়েছো, তো সেটা যাতে জেনারেট করতে পারো যে কি প্রম্পট দেবে, তাই জন্য এটা দিয়েছিলাম। আর যদি কোনো ক্লায়েন্টের কাজ করো তাহলে অফকোর্স ক্লায়েন্ট কিছু একটা দিয়ে দেবে, তো সেটা তো ইউজ করতেই পারো। বা সেটাও যদি তুমি কিছুটা কপি করে চ্যাট জিপিটিতে দিয়ে যাও আর বাকি এই প্রম্পটটা পেস্ট করে দাও, ওটার বেস্ট যে মানে ডিজাইনের স্পেসিফিক যে আহ, মানে ওইটা দেবে, ডিজাইন স্পেসিফিক যে আউটকামটা দেবে। হুম, হ্যাঁ, যখন কোনো একটা প্রজেক্ট বানানো হয়ে যাবে, কোনো একটা ডিজাইন বানানো হয়ে গেল, ঠিক আছে, তারপরে ওটাকে চ্যাট জিপিটিতে আপলোড করবে। ডিজাইনটা এক্সট্রাক্ট হয়ে গেল, তো এখানে অ্যাড করে আপলোড করবে ডিজাইনটা। তারপরে এই যে মতো তিনটাকে সিলেক্ট করে ডিজাইন, তারপরে প্রম্পটটাকে এখানে পেস্ট করবে, ডিজাইনটার উপরে বেস করে একটা এই ব্রিফ তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে তোমাদের এইটা পেস্ট করে দেবে, পোর্টফোলিওতে গিয়ে পেস্ট করে দেবে। তো যে তোমাদের প্রজেক্টটা পরে দেখতে আসবে, সে মানে শুধু ডিজাইনটা দেখবে না, সে বুঝতে পারবে যে কি কিসের ডিজাইন, কি প্রবলেমস ছিল ডিজাইনে, কি সলভ করেছো। এটা স্টার্টিং এর জন্য বলছি, এটা যত তোমরা এখন জুনিয়র লেভেলে আছো, যখন আরো সিনিয়র লেভেলে যাবে, তখন এই প্রবলেমস গুলো অ্যাকচুয়াল প্রবলেমস হবে, যেগুলো কোম্পানি তোমায় বলবে আমাদের এই প্রবলেমসটা সলভ করে দাও। বা কোনো ডিজাইন কোম্পানি বলবে যে একটা অ্যাপের ডিজাইন করো, এই প্রবলেমস আছে আমাদের, তো সেই প্রবলেমস গুলো সলভ করে দাও। তো তখন প্রবলেম স্টেটমেন্ট ওই প্রবলেমস গুলো লিখবে, তখন মানে জেনারেট করতে হবে না। এগুলো যেহেতু জুনিয়র লেভেল, তাই জন্য আমি আপাতত এটা দিয়েছি। তো পরে, হ্যাঁ, প্রথমে ডিজাইনটা। হুম, এটা শুধু হচ্ছে তোমার যে ক্লায়েন্ট বা যে হায়ার, মানে যে তোমাদের হায়ার করছে ডিজাইনার হিসাবে, সে কেন তোমাকে ডিজাইনার হিসাবে হায়ার করবে। তুমি কিছু প্রবলেম সলভ করেছো, তুমি কিছু ডিজাইনে কিছু জানো, যেটা সেটা তো দেখাতে হবে। তো ডিজাইন এটা আ- হুম, 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 এক্স্যাক্টলি, হুম, হুম, হুম। এগুলো আগে হাতে লেখা হতো, মানে কি মানে ডিজাইন হিসাবে এটা হাতে লেখা হতো। এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, তো ওরা নিজেই মানে জেনারেট করে দিচ্ছে, তোমাকে আর হাতে লিখতে হবে না। এটাই ডিফারেন্স।
ঠিক আছে? তো যখন কেউ হায়ার করতে আসবে সে ডিজাইনটা দেখবে আর এটা পড়বে আর কম্পেয়ার করবে যে এখানে যেটা লেখা আছে সেটা তুমি সত্যি সলভ করছো কিনা। তো ইউজুয়ালি এইটা আগে আসে, তোমার প্রবলেমস এর পার্টটা, তারপরে সলভ কিভাবে করেছো সেটা তুমি লিখবে। তো এখন যেহেতু তোমরা এইচে দেবে, পোর্টফোলিওতে তোমাদের ডিজাইন গুলো দেবে, স্টার্টিং এর জন্য তোমরা এটা করতে পারো, এই প্রমটা দিয়ে অলরেডি একটা জেনারেট এটা হয়ে যাবে। তো মানে যে হায়ার করছে সে তো জানে না যে তুমি এটা প্রম্পট দিয়ে জেনারেট করেছো, সে জানবে যে তোমরা তোমরা কোনো একটা সত্যি কোনো একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করেছো। তো সেই জন্য আর তোমাদের প্রোফাইলে অলরেডি এডিট করে জুনিয়র ডিজাইনার একটা আপাতত নিশান একাডেমি দিতে পারো, জুনিয়র ডিজাইনার এট নিশান একাডেমি এরকম হিসাবে দিতে পারো। তাহলে তোমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের একটা জায়গা হবে। তো যে তোমায় হায়ার করতে আসবে, যে ক্লায়েন্ট তোমার প্রোফাইল দেখতে আসবে, সে জানবে তুমি কোথাও একটা জুনিয়র ডিজাইনার হিসাবে কাজ করো। এরপরে যখন আরো ইন্টারভিউ দেবে আর ওই দেবে, তখন এটা রিপ্লেস করে দিতে পারো। যখন সত্যি কোনো একটা কোম্পানিতে জুনিয়র ডিজাইনার বা অ্যাপ ডিজাইনার হিসাবে হায়ার হয়ে যাবে, তখন এগুলো দিতে পারো। হুম হুম। হ্যাঁ, সেলিং গুলো পাঠাতে হবে। এগুলো তোমাদের সিভিতে অ্যাড হবে, তোমাদের লিঙ্কডইনে অ্যাড হবে, সব জায়গায় এগুলোকে অ্যাড করবে, যেখানে যেখানে দেখাতে চাও। হুম 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 হুম। একদম। ঠিক আছে। ওকে। ঠিক আছে। তো এটা বললাম, এটা এটা যদি আরো কোনো কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করে নিও পরের ক্লাসের মধ্যে, তো আমি এটা সব বলে দেবো। ঠিক আছে? তো প্রোফাইল ফটো অ্যাড করবে, ব্যানার অ্যাড করবে। তো তোমাদের পোর্টফোলিওটা যত সুন্দর দেখতে হবে, তত হায়ার করতে ওরা আরো ইচ্ছুক হবে তোমার। ঠিক আছে। তো এই ডিজাইনটা করছিলাম, এটার উপরে আমার একটা ইচ্ছা করছে রেড একটা দেবো। এখান থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেবো, সলিড কালার রেড। এটাকে এখান থেকে ব্লেন্ডিং অপশনস থেকে আমি এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা সলিড কালার না করে গ্রেডিয়েন্ট করি। এখান থেকে রেড সেকশন। ওকে, এবার এটাকে আমি গ্রিনটাকে একটু চেঞ্জ করে দিই, এখানে ইয়েলো করে দিই। বলো। একবার বল, শুনতে পারলাম। হ্যাঁ, বি আনসার। হুম হুম হুম। দুটো আলাদা আলাদা। ডিজাইন কার্ডটা হচ্ছে তোমাদের পোর্টফোলিওর জন্য। হুম। আর ডিজাইন ক্রাউডটা হচ্ছে তোমরা নয় মানে ফ্রিল্যান্স কাজ এখানে দেখতে পারো, বা এক্সিস্টিং ডিজাইনারদের কাজ কেমন, কে কি করেছে সেগুলো দেখতে পারো। যেমন এরা হচ্ছে এক্সিস্টিং ডিজাইনার, এরা কি রকমের কাজ করছে, কেমন কাজ এখন মার্কেটে চলছে, ডিজাইনের আইডিয়া এখান থেকে নিতে পারো। ঠিক আছে? কোনো প্যাকেজিং ডিজাইনের কাজ এলো তোমার, তাহলে এখানে ডিজাইন ক্রাউডে এলে
বুঝলে এখানে জব ডিজাইনার্স ক্যাটাগরিজ এলাম, এখানে প্যাকেজিং ডিজাইন খুঁজবো, এটার মতো তো আছে। হ্যাঁ, হ্যাঁ। হুম, প্রোডাক্ট আর মার্চেন্ডাইজ, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। তো এখান থেকে বুঝতে হবে যে কেমন ডিজাইন চলছে এখন মার্কেটে, কি এদের ব্রিফ গুলো পড়তে পারবে, যে কোনো কোম্পানি কি চেয়েছিল, তো এই ডিজাইনার গুলোকেও ফলো করতে পারবে, এদের কাছে অ্যাপ্লাইও করতে পারবে, যে বড় বড় কোম্পানি গুলো। হুম, ফ্রিল্যান্স জবের জব এক্স্যাক্টলি না পেলেও ফ্রিল্যান্স একটা প্রজেক্ট ধরো পেলে, এখানে দেখবে এখানে জবস আছে, অনেক রকমের জব আছে। লোগো ডিজাইন, দেখবে এরা সব লোগো ডিজাইন খুঁজছে, ঠিক আছে। তো এটা এটা প্রথমে সাইন আপ করবে, তারপরে এদের এইগুলো দেখবে যে কাস্টমার কোনো কাস্টমার কিছু কিছু চেয়েছে, তো এগুলো করবে। লোগো ডিজাইন চেয়েছে, রিভা বলে একটা কোম্পানির জন্য লোগো ডিজাইন চেয়েছে, কেমন চেয়েছে, লাক্সারি চেয়েছে, স্কিন কেয়ার ব্র্যান্ডের জন্য চেয়েছে, ঠিক আছে। স্ট্রং টাইপোগ্রাফি ইজ মোস্ট ইম্পর্টেন্ট, স্ট্রং টাইপোগ্রাফি চেয়েছে। স্ট্রং টাইপোগ্রাফি মানে যে বোল্ড ফন্ট গুলো আছে সেই ফন্ট গুলো ইউজ করতে পারো, বা একটু স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারো, যেহেতু এটা একটা আহ, কি বলে, স্কিন ব্র্যান্ড, স্কিন কেয়ারের ব্র্যান্ড, তো একটু ফেমিনিন হবে, একটু স্টাইলিশ হবে। তো এইভাবে মানে এখানে কাজও পাবে, আর কারেন্ট যেগুলো মার্কেটে চলছে সেগুলো বুঝতে পারবে। ইয়েস। হুম, 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 হুম। ক্যানভার সব ইনফরমেশন, মানে ক্যানভাতে সেল করাটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে ক্লিয়ার নেই, কিন্তু ক্যানভার আমরা একটা ক্লাস করব এইতে। এখন যে আর্ন ফ্রম হোম কোর্সের যে ওটা চলছে, ওখানে সব ডিটেলস দিয়ে দেবো। হুম, হুম, রাইট। হুম, রাইট। টেমপ্লেটস তো ক্যানভাতেই আছে, আহ, আর কিছু আছে কিনা তাহলে আমি একটু দেখে জানাবো তাহলে, ঠিক আছে। ঠিক, ওকে। এটা ইনফ্যাক্ট আমি লিখে রাখি আছে। আচ্ছা। হুম, 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 রাইট।
সে আমি তোমাকে এমনি ফ্রিল্যান্স কাজের জন্য কটা সাইট বলতে পারি, কিন্তু টেমপ্লেটস বানিয়ে কোথায় সেল করা যায় সেটা ক্যানভা ছাড়া আর কোথায় যায় আমি এক্স্যাক্টলি শিওর না। তো আমি তোকে হুম হুম পেটসি হুম হুম এটসিতে ডিজাইনের কাজ হচ্ছে না, এটসিতে তো আমি জানতাম যে ছোটখাটো জিনিসপত্র, হাতের জিনিসপত্র সেটা। আচ্ছা। হুম হুম রাইট রাইট। হুম হুম অত ভালো না। রাইট। সেটাই। এটা কোন সাইটটা বললে? অটো রিনিউয়াল অফ করতে পারছে না জানো, মানে মনে আছে? ঠিক আছে। হ্যাঁ, এখন ফ্রিল্যান্স কাজ তো অনেক জায়গা থেকেই দেয়, কোনটা ভরসা যায় করা যায়, কোনটা ভরসা করা যায় না দেখা। ডিজাইন কার্ডটা ভালো, এখানে আমিও কাজ করেছি তো এটা জানি আমি। আর তাছাড়া আপওয়ার্ক আছে, এগুলো তো জানি নিশ্চয়ই। আপওয়ার্ক, এখানে ডিজাইন ওই পেতে পারো, ফ্রিল্যান্স কাজ পেতে পারো। আর তারপর ফ্রিল্যান্সার আছে, তো এইগুলো থেকে ফ্রিল্যান্স কাজ পেয়ে যাবে। কিন্তু কোথায় ওই বিক্রি করা যায়, টেমপ্লেট বিক্রি করা যায়, আমায় দেখতে হবে। ঠিক আছে, ক্যানভাটা আমি জানাবো, লিখে রাখলাম। একটা এটসি বললাম না, এটসিটা দেখতে হবে। এটসি সেলিং, ঠিক আছে। আর কোনো কনফিউশন আছে এটা নিয়ে? এই কি বলে, ব্রিফটা নিয়ে বা পুরো পোর্টফোলিওটা নিয়ে? হুম হুম হুম, ঠিক আছে। হ্যাঁ, ওইগুলো অ্যাড করো, জুনিয়র ডিজাইনার অ্যাড করো, একটা ব্যানার নিজের মতো বানানো, প্রোফাইল পিকচার আপলোড করো, মানে যারা যারা বানাওনি তারা এটাই বানিয়ে নাও, বিহান্সে আগে পোর্টফোলিওটা বানিয়ে নাও, তারপর সবার লিঙ্ক পাঠাও। আমি আপাতত দুটো লিঙ্ক পেয়েছি, তো এগুলো তো বানাবো, এগুলো আমিও ফিচার করব, যেখানে কোনো কাজ চাইবে, যদি কোথাও কেউ আমি জানতে পারি জুনিয়র ডিজাইনার খুঁজছে, তাহলে তোমাদের পোর্টফোলিও গুলো পাঠাবো, রেফার করবো। তো এগুলো খুব কাজে আসবে। তো ডেফিনেটলি বাকি যারা যারা বিহান্স এখনো অ্যাকাউন্ট বানাওনি, নিশ্চয়ই বানাও। ঠিক আছে। হুম। ওকে। ঠিক আছে। হুম।
ওকে, আমাকে 5 মিনিট দাও, নিয়ে সেটাকে দিচ্ছি। ওকে, তো আজকে যে কটা টুলস দেখাবো আমি, এখানে এই কটা টুলস দেখাবো আমি, আর ফিল্টারের যে যে জিনিসগুলো আছে সেগুলো দেখাবো। সেগুলো স্টার্ট করি। আহ, এটা ব্যাকগ্রাউন্ডটা নিলাম। প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে স্মার্ট অবজেক্ট থেকে আমি রাস্টারাইজ করে নেবো নর্মাল অবজেক্টে। স্মার্ট অবজেক্ট মনে আছে? স্মার্ট অবজেক্ট ক্লিক করলে এবার এই ইমেজটাতে যা চেঞ্জ করবে সেটা এখানে দেখতে পাবে। কিন্তু আমি এই ইমেজটাতে যেহেতু চেঞ্জ করছি না আপাতত, এটা রাখলাম, এখান থেকে রাস্টারাইজ করে দিলাম। ঠিক আছে, এবার রাস্টারাইজ লেয়ারটা নিলাম। এবার উপরে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, তো তার জন্য এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমি কতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে করবো, এটা তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে কতটা এটাকে কেমন ভাবে অ্যাডজাস্ট করতে চাও সেটা থেকে বলতে পারবে। ওকে, তো এটা আমাদের পুরোটা ব্যাকগ্রাউন্ড হয়ে সেভ করে নিলাম। এই ইমেজটাতে পুরো জিনিস দেখাবো। এখানে আমরা একটা ব্লার টুল আমরা পাবো। আমরা কোনো পার্টিকুলার জায়গা যদি আমরা ব্লার করতে চাই সেটা আমরা এখানে পাবো। এটা হচ্ছে ব্লার টুল। এই যে
টিয়ার ড্রপের মতো যে আইকনটা, সেটা হচ্ছে ব্লার। এটা দিয়ে আমি কোনো একটা পার্টিকুলার জায়গাকে ব্লার করতে পারি, বাকি জায়গাটাকে ছেড়ে। তো আমি যদি শুধু এটাকে ব্লার করতে চাই, তবে যেখানে যেখানে এটা বোলাচ্ছি সেখানে সেখানে এটা ব্লার হচ্ছে। ঠিক আছে, আমি শুধু এটাকে যদি ব্লার করতে চাই, এটা এখানে ব্লার হচ্ছে। বা এটা হচ্ছে পার্টিকুলার জায়গা ব্লার করার জন্য, কন্ট্রোল জেড করে আমি এটা করবো। আর যদি পুরো ইমেজটাকে ব্লার করতে চাও, তাহলে ইমেজটাকে সিলেক্ট করবে, এখানে চলে আসবে ফিল্টার। ফিল্টারে ব্লার বলে অপশন আছে। ব্লারে অনেকগুলো টাইপের ব্লারের অপশন আছে। তো ইউজুয়ালি আমরা ইউজ করি কোনটা? গসিয়ান ব্লার। এই গসিয়ান ব্লার যেটা, সেটা হচ্ছে আমাদের ইউজুয়াল ব্লারের টুল। তো এটা আমরা যত এই রেডিয়াসটা যত বাড়াবো, তত ওটা ব্লারি হবে। ঠিক আছে, এটা হচ্ছে গসিয়ান ব্লার। আরো অপশনস আছে ব্লারের, এখানে এলাম। বক্স ব্লার আছে। বক্স ব্লার হচ্ছে মানে স্কোয়ার স্কোয়ার টাইপের পিক্সেল হয়, এটা ব্লার হবে। এটা যতই করবো স্কোয়ার টাইপের ব্লার হবে। তো আলাদা আলাদা এর জন্য আলাদা আলাদা ইউজ কেস আছে। ধরো তুমি একটা কাঁচের এফেক্ট দিতে চাইছো, তাহলে সেখানে তুমি বক্স ব্লারটা ইউজ করতে পারো। বা আহ, বা লেন্স ব্লার ইউজ করতে পারো। লেন্স ব্লার হচ্ছে ওই চশমা খুললে যেমন ব্লারটা হয়, সেটা কিন্তু গসিয়ান ব্লার না, সেটা কিন্তু বক্স ব্লার না, কিছু না, ওটা হচ্ছে লেন্স। তো এটা হচ্ছে চশমা খুললে যে এফেক্টটা হবে, তো সেটার জন্য লেন্স ব্লার ইউজ করতে পারি। তো আমি যদি একটা এফেক্ট দিতে চাই, এটাকে কপি করে নিলাম আমি, শুধু ব্যাকগ্রাউন্ডটাতে এটাতে আমি একটা লেন্স ব্লার ইউজ করলাম, ফিল্টার দিলাম, ব্লার, লেন্স ব্লার, এটা লেন্স ব্লার দিয়ে দিলাম। ওকে, তার মধ্যে আমি শুধু এই পার্টটাকে ওই রাখতে চাই। এখানে একটা শেপ নিলাম, এবার এই শেপটার মধ্যে আমি এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, সেটার মধ্যে এটা অফ করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার রইল, কিন্তু এইটুকুনি জায়গা ফোকাসে রইল। ঠিক আছে, তো এইভাবে ইউজ করতে হবে। আরো আছে হচ্ছে মোশন ব্লার। মোশন ব্লার আমরা কিভাবে ইউজ করবো দেখেছি। এটাকে প্রথমে রাস্টারাইজ করে নিলাম। মোশন ব্লার বেস্ট ইউজ হয় যদি কেউ দৌড়াচ্ছে বা কেউ করছে, তো আমি একটা দৌড়ানোর দৌড়ানোর লোকের ছবি আপলোড করি, জগিং, ঠিক আছে, এ দৌড়াচ্ছে, এটা নিলাম, তোরা একসাথে এক্সট্রাক্ট। এটাকে আমি একটা নতুন ডকুমেন্ট আপাতত খুলে নিচ্ছি মোশন ব্লারটা দেখানোর জন্য। ডাউনলোড করলাম, এটা রাস্টারাইজ করলাম। এবার ফিল্টারে গিয়ে, ব্লারে গিয়ে মোশন। মোশন ব্লার হচ্ছে কেউ যদি দৌড়াচ্ছে সেই এফেক্টটা দেওয়ার জন্য মোশন ব্লার, মানে কোন ডিরেকশনে যাচ্ছে ব্লারটা, সেটা দেওয়ার জন্য মোশন ব্লার ইউজ করতে পারে। এটাকে যদি আমি কপি করে নিই, এবার এটাতে মোশন ব্লার দিই, আগের ব্লারটাতে ফিল্টারে গিয়ে ব্লার, মোশন ব্লার,
বাড়িয়ে দিলাম। এর উপরে এটাকে রাখলাম, এটাকে একটু সামনে এগিয়ে দিলাম। এই যে এফেক্টটা হলো, এটা মোশন এফেক্ট হবে। আর একটুখানি মোশন অ্যাড করে দেবো ব্লারে গিয়ে। এটা অ্যাডজাস্ট করে নেব। তবে যেমন শান্তন জুতোর ওইটা বানিয়েছিল, সেটা ধরো কোনো একটা স্পোর্টস জুতোর জন্য ইউজ করছে, বা স্পোর্টস এর কোনো আদিদাস বা নাইকি এর জন্য বানাচ্ছে, তো সেখানে এই এফেক্ট গুলো ইউজ করতে পারে। এটা হচ্ছে মোশন ব্লার। আরো আছে মোশন ব্লার আছে, রেডিয়াল ব্লার আছে, শেপ ব্লার আছে, এটা এখানে দেখায়। তো এই ছবিটাকে তো লেন্স ব্লার ইউজ করেছিলাম, তো এই ছবিটা কি আরেকবার কপি করে নিয়ে আমি এর মধ্যে রেডিয়াল ব্লারটা দেখাই। এই ছবিটার মধ্যে আমি একটা রেডিয়াল ব্লার দেবো। রেডিয়াল ব্লার কি? রেডিয়াল হচ্ছে রেডিয়াস কথাটা থেকে এসছে, তো গোল হয়ে ব্লারটা হবে। অ্যামাউন্টটা বাড়িয়ে দিই 20 করে দিই। ওকে, তো এই এফেক্টটা চলে গেল। কোনো জলের যদি এফেক্ট দিতে চাও তাহলে তার মধ্যে এটা ইউজ করতে পারো, যদি কোনো কনফিউজিং কিছু দেখাতে চাও তার মধ্যে ইউজ করতে পারো। আচ্ছা আচ্ছা, শেপ ব্লার আছে, যে কোনো একটা শেপ ইউজ করে সেটাকে ব্লার ইউজ করতে পারো। আরো এখানে আরো অপশনস আছে। তো এগুলো শেপ ব্লার, এগুলো তারপরে স্মার্ট ব্লার। স্মার্ট ব্লার ফটোশপ অটোমেটিকলি ডিসাইড করে দেবে কোন পার্ট গুলো ব্লার করতে হবে, কোন পার্ট গুলো ব্লার করতে হবে না। ওকে করে দিলাম। এটা অতটা বোঝা যাচ্ছে না কি ব্লার করলো ফটোশপ। তো এই ব্লার গুলো খুব একটা কাজে আসে না, কিন্তু এই বক্স ব্লার, গসিয়ান ব্লার, লেন্স ব্লার আর মোশন ব্লার, এগুলো মোটামুটি সবসময় কাজে আসে। ঠিক আছে, সারফেস ব্লার আছে শুধু সারফেসটা ব্লার করার জন্য, তো এগুলো খুব একটা কাজে আসে না, কিন্তু জেনে রাখা ভালো। এটা দিলাম। ইনফ্যাক্ট একটা মোশন ব্লার আমি এতেও লাগাবো। এটা দিলাম ব্লার, মোশন ব্লার। রেডিয়াসটা চেঞ্জ করে দিলাম, কেমন ব্লার হতে চাই সেট করে দিলাম। তো এর মধ্যে এসে একটু ব্লার। ঠিক আছে, সেটা হচ্ছে ব্লার। আরো দেখাচ্ছি, এটা আমরা ব্লার ইউজ করলাম। তো ব্লার কিভাবে দু জায়গা থেকে করা যায়, আইদার এখানে যে টিয়ার ড্রপ টুলটা দিয়ে ব্লার ইউজ করতে পারো স্পেসিফিক জায়গার জন্য, এটা একটু টাইম কনজিউম যদি অনেকটা জায়গা হয়, আর বা এখান থেকে ডাইরেক্ট ব্লার ইউজ করতে পারো। ঠিক আছে, আর কি আছে, এখানে শার্পেন টুল আছে, যেমন ব্লার টুল আছে সেম ভাবেই শার্পেন টুল। তো এই ধরো পেছনের ছবিটায় আমি কিছু জায়গা আবার শার্প করতে চাই, তো এখান থেকে রাইট ক্লিক করে শার্পেন টুলটা নিয়ে নিলাম, যেখানে আমি এটাকে বোলাবো সেই জায়গাগুলো আবার শার্প, মানে ব্লার অবস্থাতেই যতটা শার্প হতে পারে শার্প হবে। যেগুলো বোঝা যাচ্ছিল না আবার এগুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে শার্পেন টুল। আর একটা আছে স্মাজ টুল। স্মাজ টুল কি, কোনো জায়গাকে এরকম করলে স্মাজ হয়ে গেল, এরকম করলে স্মাজ হয়ে গেল, মানে যদি হাত দিয়ে যদি কিছু একটা মুছে দাও সেটা সেই যখন যে এফেক্টটা আসবে সেটা হচ্ছে স্মাজ টুল।
এটা তোমার ইউজ কেস হিসাবে ইউজ করতে হবে। এটা হচ্ছে ব্লার। বা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প। ক্লোন স্ট্যাম্প কি? এই ছবিটা আছে, আমি আর একবার এটাকে ইম্পোর্ট করি। ঠিক আছে, ধরো এটাকেই রিপিট করতে চাই, কিন্তু কিছু কিছু পার্টস, সব পার্টটা আমি রিপিট করতে চাই না, কিছু কিছু পার্টস আমি রিপিট করতে চাই। ধরো এটা আছে, তবে এটা তো কপি করে পেছনে দিতেই পারি আরো লোক বাড়ানোর জন্য, অফকোর্স করতে পারি, কিন্তু আমি চাই কিছু কিছু পার্টসকে রিপিট করবো। তো এটা প্রথমে রাস্টারাইজ করে নিলাম। ক্লোন স্ট্যাম্প, ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এবার কি করবো, এবার এটা বড় করে নিলাম। এবার অল্ট প্রেস করে তুমি যেখানটা এটা ক্লিক করবে সেই জায়গাটা ক্লোন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছি লোকগুলো ক্লোন হয়ে গেছে। এবার যদি আমি আর একটা লেয়ার নিই, এবার এখান থেকে আমি যদি অ্যাড করি, দেখবো ওই জায়গাগুলো আবার রিপিট হয়ে যাচ্ছে। এখান থেকে আবার ক্লোন নিলাম, আবার যদি করি, পুরো ছবিটা রিপিট হচ্ছে না, কিন্তু যেখান থেকে আমি কপি করছি সেই জায়গাগুলো রিপিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন সামনে দিলাম, আরো লোক হয়ে গেল। এটা স্পেশালি কাজে আসে কোনো, যদি কোনো ছবিতে কিছু আছে যেটা আনওয়ান্টেড, কিন্তু তুমি এটা চাও যে সরাতে বা কভার আপ করতে। যেমন ধরো একটা ছবি নেব আমি, এটাকে ধরো এই ছবিটাই নিলাম। ঠিক আছে, এই ছবিটা নিলাম, এখানে যে গেটি ইমেজেস এটা হয়ে আছে, এটা আমি চাই এই গ্রিনটাই যাতে এর মধ্যে চলে আসে। তো আমি এই নিলাম, এই পার্টটা কপি করলাম, দেখো এই পার্টটা কপি হয়ে গেছে। এখন আমি এখানটা এসে ডাইরেক্ট এটা পেস্ট করে দিতে পারি। একটা নতুন লেয়ার নিয়ে নিলে সুবিধে, তাহলে এটাকে ওই করতে, একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, এটা কপি করলাম, কেটে নিয়ে ঠিক আছে। এবার এই পার্টটা তুমি ইরেজার দিয়ে মুছে দিতে পারো, ইরেজার টুল দিয়ে পারি clear করে দিতে। ঠিক আছে, এই যে হাতের মধ্যে যে এটা হয়ে আছে, আমি চাই যে এই পার্টটাকে আমি কভার করে দেবো। তো ক্লোন স্ট্যাম্পটা নিয়ে নিলাম, এই হাতের এই পার্টটা কপি করে নিলাম, হাতের এই পার্টটা কপি করে নিলাম, তারপরে এখানে এসে সেম কালারটা পেস্ট হয়ে যাবে। একটু কেয়ারফুলি কাজ করতে হয়, নাহলে যেটাই কপি হবে সেটাই পেস্ট হয়ে যাবে। কিন্তু এটা দিয়ে ক্লোন স্ট্যাম্পটা ইউজ করতে পারে। তো কোনো ছবিতে আনওয়ান্টেড পার্টস গুলোকে সরাতে যদি ব্যাকগ্রাউন্ডে এনাফ ইনফরমেশন থাকে, এনাফ কিছু থাকে, কভার আপ করতে খুব কাজের জিনিস হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ঠিক আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল সেম টাইপেরই কনসেপ্ট, কিন্তু একটা প্যাটার্নে হবে। এখান থেকে অলরেডি প্যাটার্নটা সিলেক্ট করা আছে, এগুলো আমরা বানিয়েছিলাম। তো একটা যে সিলেক্টেড প্যাটার্ন আছে সেটাকে তুমি পেস্ট করতে, মানে ওই কোনো ইমেজে বসাতে পারো। করে দিলাম, এখানে যে গাছের যে প্যাটার্নটা আছে যেটা আমি ধরো এই ব্যাকগ্রাউন্ডে, এটা প্যাটার্নটা রিপিট হচ্ছে, তো কখনোই এটা ফুরোবে না। যতই তুমি প্যাটার্নটা ইউজ করো, সেম প্যাটার্ন হিসেবে ফুল ব্যাকগ্রাউন্ডটা করতে পারবে।
তো সেই জায়গাগুলো ফিল আপ করতে হবে। এটা হচ্ছে প্যাটার্ন। সেম ধাতব প্যাটার্ন ইউজ করতে পারো। ঠিক আছে, তো হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল। হিস্ট্রি ব্রাশ টুল, তোমরা আগে যা চেঞ্জেস গুলো করেছো সেটা আবার আগের মতো করে দেবে। ধরো এখানটায় আমি কিছু করেছিলাম, এই শার্পেন গুলো করেছিলাম আমি, কিন্তু আমার শার্পেনটা এখন চাই না, বা কোনো কোনো জায়গায় চাই যেখানে ভুল করেছি। তো কিছু কিছু ওইটা সরে যাবে। ঠিক আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, তাহলে ব্রাশটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে কোনো ব্রাশ সিলেক্ট করলে সেই ব্রাশ হিসাবে এবার ওইটা চলবে। এখানে যেখানে আহ, কিছু পড়েছে যেটা মুছতে চাও সেটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ইরেজার টুল তো দেখিয়ে দিয়েছি। গ্রেডিয়েন্ট জানো তোমরা। পেন্ট বাকেট টুল তো কোনো শেপের মধ্যে পেন্ট দেওয়ার জন্য। ডজ টুল, ডজ টুলটা দেখিয়ে। ধরো এই ছবিটাই রাখবো। ডজ টুল দিয়ে কি হবে, ছবিটা কিছু কিছু জায়গায় আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, পুরো ছবিটা না, কিছু কিছু জায়গায়। তো ডজ টুল হচ্ছে এক্সপোজার বাড়ানোর জন্য, রাইট? তো কিছু কিছু জায়গায় আমি এক্সপোজারটা বাড়াতে চাই, কোনো একটা জায়গায়, কোনো ছবির মধ্যে, ধরো এই ছবিটার মধ্যে আমি এই মুখটাকে আরো ব্রাইট করতে চাই। এটাকে প্রথমে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড করে নিলাম। যদি ব্রাইট করতে চাই এই ছবিটা, এই ডজ টুল দিয়ে ওই জায়গাগুলো ব্রাইট হবে। ঠিক আছে, ব্রাইট। বার্ন টুল এরই এক্সাক্ট উল্টো, যে জায়গাগুলো ডার্কেন করতে চাও সেটা সেটা দিয়ে ডার্কেন করতে পারো। বার্ন। লাস্ট হচ্ছে স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল হচ্ছে যেখানে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাও সে জায়গাগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য, স্পেসিফিক কিছু জায়গা, পুরো ছবিটা না করে যদি আমি স্পেসিফিক কিছু জায়গা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই, তো স্পঞ্জ টুলটা দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যেতে পারে। ঠিক আছে, পেন টুল আগে দেখিয়েছিলাম। টেক্সট টুল তো জানো তোমরা, শেপ জানো। পাথ সিলেকশন টুল আর হ্যান্ড টুল। হ্যান্ড টুল তো ছবিটাকে সরানোর। ওকে, এবার বাকি যে ফিল্টার গুলো দেখাবো, বাকি যে ফিল্টার গুলো দেখাবো, প্রথমে দেখাচ্ছি ডিস্টর্ট। ডিস্টর্ট হচ্ছে কোন ছবিকে কিছু ভাবে যদি ডিস্টর্ট করতে চাও সেগুলো এইভাবে করতে পারো। রিপেল এফেক্ট দিয়ে দিলাম, তো একটা জলের এফেক্ট যদি আমি দিতে চাই, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, এটা রিপেল এফেক্ট চলে গেল। ঠিক আছে, এটা রিপেল এফেক্ট। ফিল্টারে গিয়ে ডিস্টর্ট, স্ফিয়ারাইজ। স্ফিয়ারাইজ হচ্ছে কোন জিনিসকে সার্কেল টাইপের এফেক্ট দিতে চাও, এটা ওকে করে দিলাম। তো একটা সার্কেল যেমন হবে
আহ, যদি একটা ওইকে সার্কেলের মধ্যে দিয়ে দেখো সেটা কেমন লাগবে, এটা হচ্ছে স্ফিয়ারাইজ। ধরে এই এই ছবিটাকে আমি সার্কেল স্ফিয়ারাইজ করব, ফিল্টারে গেলাম, ডিস্টর্ট, স্ফিয়ারাইজ, ওকে। তো একটা গ্লোবের মতো এফেক্টের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আরো আছে টোয়ার্ল আছে। টোয়ার্ল হচ্ছে যদি একটা ছবিকে এরম করতে টোয়ার্ল করতে চাও, এই এফেক্ট গুলো টোয়ার্ল, ঠিক আছে। ফিল্টারে গিয়ে ডিস্টর্ট, জিগজ্যাগ, বেসিক কনসেপ্টটা নিশ্চয়ই বুঝে গেছে যে ছবিকে আলাদা আলাদা ভাবে ডিস্টর্ট করার জন্য ডিস্টর্টটা ইউজ করবো। নয়েজ, নয়েজ কি, কোন ছবিতে যদি একটা গ্রেনি এফেক্ট দিতে চাও, ছবিটা কাটে এরকম ভাবে ইউজ করছি। ধরো এটা আমার একটা ক্লায়েন্টের ছবি, এটা ইউজ করেছি। তো এটা আমি যদি নয়েজ দিতে চাই, নয়েজ কি, ফিল্টারে এলাম, নয়েজ, অ্যাড নয়েজ। নয়েজে কি হয়, এই যে এই এফেক্টটা পুরো ছবিতে যে একটা নয়েজের এফেক্ট থাকতো সেই এফেক্টটা আনার জন্য নয়েজ। এখানে ইউনিফর্ম বা গর্জিয়ান, ইউনিফর্ম মানে হচ্ছে নয়েজটা সব জায়গায় এক থাকবে, গর্জিয়ান মানে হচ্ছে এটা র্যান্ডম থাকবে, ঠিক আছে। মনোক্রোম্যাটিক মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হবে ইউজুয়ালি। এটা এটা যদি দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এই জিনিসটা হচ্ছে সেটা মনোক্রোম্যাটিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। এগুলো কাজ আছে কোনো ছবিকে এজ করার জন্য, যদি কোনো এফেক্ট দিতে চাও পুরোনো ছবি সেটা করার জন্য। ইনফ্যাক্ট এই ছবিটাই আমরা দেখতে পারি। আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে একটা যদি নয়েজ এফেক্ট দেবো, সেখান থেকে ফিল্টার, নয়েজ, নয়েজ, এই এফেক্টটা এর মধ্যে চলে আসবে। অফকোর্স এতটা চাইবো না, কিছুটা দিলাম। নয়েজের মধ্যে আরো কিছু এফেক্ট আছে, ডেসপেকেল বলে, ওইটাকেই নয়েজটাকে একটুখানি কন্ট্রোলে আনার জন্য সেটা ডিসপেকেল ইউজ করতে পারে। ডাস্ট এন্ড স্ক্র্যাচেস আছে, সব হচ্ছে একটা ছবিকে কতভাবে ডিস্টর্ট করা যায়। এগুলো তোমার ইউজ কেস হিসাবে যেই প্রজেক্টে যেমন তোমার ডিজাইন তোমার বলবে তোমার আহ, মাথা, তো সেই হিসাবে এগুলো ইউজ করতে হবে। মিডিয়ান আছে, মিডিয়ানও ছবিটাকে একটুখানি ডিস্টার্ব করে দেবে, পুরোনো কাগজের মতো, পুরোনো ওয়াশড আউট একটা কাগজ, খবরের কাগজ জলের মধ্যে পড়ে গেলে যেমন একটা এফেক্ট হয়, তো এই এফেক্ট গুলো ইউজ করতে পারো। ওকে, পিক্সেলেট একটা অপশন আছে। পিক্সেলেট কোনো ছবিকে হাজারটা পিক্সেলের মধ্যে ভাঙতে সাহায্য করবে। ফেসেট আছে, এই অপশনগুলো পিক্সেলেট। মেজার্টিন্ট আছে, তো এই ছবিগুলোকে এরকম করতে পারো। পয়েন্টিলাইজ, কোন একটা ব্যাকগ্রাউন্ডকে এরকম এফেক্ট দিতে পারো। মোজাইক, কাঁচের পেছনে মানে ঘষা কাঁচের পেছনে যে এফেক্ট গুলো থাকে সেটা এর মধ্যে দিতে পারো। এগুলো ব্লার করার জন্য এটা কাজ করতে পারে। এটা হচ্ছে পিক্সেল। রেন্ডার, লেন্স ফ্লো,
কোনো ছবিতে যদি তোমরা এই সূর্যের এফেক্টটা দিতে যাও, যে বাইরে কোথাও একটা সূর্য পড়ছে, কোথাও একটা আলো চকচক করছে, সেটা এটা দিয়ে ইউজ করতে পারো। ওকে করলে এটার মধ্যে একটা সূর্যের এফেক্ট চলে যাবে। এটা একটা ওই বানাতে চাই, ওটা একটা দিয়ে দেওয়া হচ্ছে। পেছনে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, যে সূর্য মানে সরি আকাশ। এখানটা তারপরে ফিল্টারে গিয়ে রেন্ডারে গেলাম, লেন্স ওকে। তো এই যে সূর্যের এফেক্টটা এর মধ্যে চলে গেল। ফিল্টারে গিয়ে রেন্ডার, অলরাইট। ফিল্টারে গিয়ে লাইটিং এফেক্টস, ওকে। এগুলো এখন ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। তো কোনো লাইটিং এর এফেক্ট দেওয়ার জন্য এটা ইউজ করতে পারো। স্পটলাইট হয়ে আছে, এইভাবে ইউজ করতে পারো। ওকে, ঠিক আছে। তো ফিল্টার দিয়ে এগুলো আছে রেন্ডারে। আর কিছু আছে ডিফারেন্স ক্লাউডস, ক্লাউড এর এফেক্ট। শার্পেন, সেম শার্পেন আছে। কোনো ইমেজকে যদি শার্প করতে চাও তো শার্পেন ইউজ করবে, ঠিক আছে। এগুলো তো অলরেডি ওই, ধরো এই ছবিটাকে আমি শার্পেন করতে চাই, ফিল্টার শার্পেন। শার্পেন না, পুরো ছবিটাকেই শার্প করতে পারো, বা শুধু এজ গুলোকে শার্পেন করতে পারো। শার্পেন এজেস, শুধু এজ গুলো শার্পেন হবে, ঠিক আছে। স্মার্ট শার্পেন নিজে থেকেই বোঝা যাবে কোন জায়গাগুলো শার্প করতে হবে, কোন জায়গাগুলো শার্প করতে হবে না। ধরো কোনো পুরোনো ছবি ইউজ করছে, কোনো ক্লায়েন্ট পাঠিয়েছে, এমন একটা ছবি পাঠিয়েছে যেটা হেজি হয়ে আছে, এটা শার্পেন দিয়ে তাহলে শার্পেন হতে পারবে, ঠিক আছে। আর স্টাইলাইজ হচ্ছে লাস্ট। স্টাইলাইজ হচ্ছে কিছু কিছু এফেক্ট, ঠিক আছে। ফিল্টার দিয়ে অয়েল পেন্টের এফেক্ট দিতে পারো, কোনো ছবিকে অয়েল পেন্ট টাইপের করে দিতে পারো। মানে হাতে আঁকা হয়ে গেছে, এটা যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি একটা অয়েল পেন্টের এফেক্ট দিতে চাই, এই ছবিটাকে যদি আমি একটা অয়েল পেন্টের এফেক্ট দিতে চাই, তাহলে স্টাইলাইজ এলাম, অয়েল পেন্ট, এর মনে হচ্ছে আমি অয়েল পেন্ট করা হয়েছে, ঠিক আছে। এটা অয়েল পেন্ট। ফিল্টারে গেলাম, সোলারাইজ। সোলারাইজ ওই নেগেটিভ এফেক্টটা দেবে, ছবির যে নেগেটিভ যেমন হয় তেমন একটা। ফিল্টারে স্টাইলাইজ, টাইলস, ছবিটাকে টাইলস এর মধ্যে ভেঙে দিলে এই এফেক্টটা দিতে পারবে, ঠিক আছে। আবার আবার টাইলস ভেঙে দিলে, এটা তুমি কতগুলো টাইলস এ চাও, স্টাইলাইজে গেলাম, টাইলস, কতগুলো টাইলস চাই, 30টা টাইলস চাই, ম্যাক্সিমাম অফসেট 10%, তো এই এফেক্টটা দিতে পারো, ঠিক আছে। ইউজ কেস হিসাবে এগুলো ইউজ হবে। ফিল্টার, স্টাইলাইজ, এক্সট্রুড, ছবিটা জানি মানে বেরিয়ে আসছে, এই এফেক্টটা দিতে পারো। তো ফিল্টার গুলোকে ইউজ করবে
ফেস কন্ট্রোল, শুধু যে ছবির কন্ট্রোল গুলো, শুধু আউটলাইন গুলো এখান থেকে চলে আসবে। ফিল্টার, স্টাইলাইজ, উইন্ড। মোশন ব্লার আর উইন্ডের ডিফারেন্স হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল উইন্ডের যে এফেক্টটা আছে, ছবিটা মোশন ব্লার কিন্তু হচ্ছে না, ব্লার হচ্ছে না, শুধু হাওয়া দিলে যে উড়ে যাচ্ছে এই ব্যাপারটা আছে। মোশন ব্লার আর এর মধ্যে এটা ডিফারেন্স। মোশন ব্লার যদি আমি এখানে দিই, পুরো ছবিটাই ডিস্টর্ট হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, কিন্তু উইন্ডে এটা উইন্ডের এফেক্ট আসছে। এটা আমি বাড়াতে পারি, ব্লাস্ট করতে পারি, স্ট্যাগার করতে পারি, কতটা ইচ্ছে বাড়াতে চাই সেই হিসাবে করতে পারি। পুরোনো টিভির মতো এফেক্ট আসছে, যেমন স্ট্যাটিক আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে। আর লাস্ট যে আমি দেখাবো, ঠিক আছে, আমি দেখাবো লিকুইফাই। লিকুইফাই কিভাবে ইউজ করতে হয়। একটা ছবি আমি, ধর একটা মোদির ছবি আমি, ঠিক আছে, তো এই ছবিটাই ঠিক আছে? দিচ্ছি সবকিছুই ওই পেপারের পেছনে করে দিয়েছে। এটাতে সার্চ করি। ঠিক আছে, ও আচ্ছা, ভ্যালিড ইউজার লাইসেন্স লাগবে। ছবি নেই, ধরো পিএনজি নেবই না, ওই করে নেবো আমরা। পিএনজি দরকার নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো, রিটার্ন দিয়ে। রাইট, ফাইনালি এটা নিলাম। প্রথমে এটাকে খুললাম, ব্যাকগ্রাউন্ড থেকে লেয়ার ব্যাকগ্রাউন্ড খুললাম, প্রপার্টিজে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। রিমুভ হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, এটাকে নিয়ে বসাবো। ঠিক আছে, এটার পেছনে দিয়ে দিলাম। ঠিক আছে, ছবিটা এলো। কারণ হালকা ব্লারি হয়ে আছে ছবিটা, যেমন বলছিলাম কোনো ক্লায়েন্ট দিতেই পারে তোমার ছবি যেটা ব্লারি হয়ে আছে, সেটাকে আমরা হালকা শার্পেন করে দেবো। এখান থেকে প্রথমে এটাকে ফিল্টারে গেলাম, শার্পেন,
স্মার্ট শার্পেন করলাম। তো নিজে থেকেই বয়ে যাবে কোন জায়গাগুলো শার্প করতে হবে। ফিল্টারে গিয়ে শার্পেন শার্প করবো। ওই কোয়ালিটি যতটা হয়ে পারে শার্পেন হলো। এবার এটা দেখাবো হচ্ছে লিকুইফাই। ছবি নিলে লিকুইফাই দিয়ে কি করা যায়, এই একটা ফেস সিলেক্ট হয়ে গেল। এর মধ্যে তুমি ছবিটাকে অ্যাডজাস্ট করতে পারো এইভাবে। ছবিটাতে খুব ভালো আসছে না, এটা করছো সিঙ্গেল মানুষের মুখ হলে বেটার হয়। তো এটা খুললাম। হয়ে গেল, ছবি কেটে নেওয়া। ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। ফিল্টারে গেলাম, লিকুইফাই। লিকুইফাইতে মুখটা আছে। এর মধ্যে তুমি শুধু নাকটা সরানোর জন্য, শুধু নাকের এইটা করার জন্য চোখটার বন্ধ আছে, নাহলে চোখ বড় ছোট, চোখের হাইট, আইভেট, স্মাইল, আপার লেপ, লোয়ার লেপ সব এইভাবে এডিট করতে পারবে। ঠিক আছে, ফেস শেপ, কতটা ফোরহেড, কতটা চিন, জ লাইন, এগুলো করার জন্য লিকুইফাই। ঠিক আছে, এটা লিকুইফাই। তাছাড়া কি করা যেতে পারে, এটা তো শুধু ফেসের জন্য, ফেস এর লিকুইফাই হলো। তাছাড়া এখানে আরো অপশন আছে। ধরো এটা কোনো ছবির কোনো পার্টকে টুইস্ট করার জন্য এটা ইউজ করতে পারো। ঠিক আছে, এটা তো আমি খারাপ করছি, কিন্তু এগুলোকে ভালোর জন্য ইউজ করবে। এটা দিয়ে কোনো জায়গা যদি তুমি এরকম পিঞ্চ করতে চাও, সেটাই পিঞ্চ দিয়ে ইউজ করতে পারবে। কোনো জায়গা যদি তুমি বড় করতে চাও, শুধু ওই পার্টটাকে তুমি এ করতে চাও, সেইভাবে করা যাবে। পুশ লেফট, কোনো জায়গায় যদি এই করতে চাও, এটা শুধু ফেস। তো এগুলো হচ্ছে লিকুইফাই। কোন জায়গায় গেলাম ওই করতে চাও, তো ছবিটা লিকুইফাই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা মোদিজিকে নিয়েছিলাম। মোদিজির যেটা আমি মাসাল বাড়াতে চাই, তো বিশাল মাস্কুলার আমাদের মোদিজি। তো এখানে ফিল্টারে গেলাম, লিকুইফাই, এখানে এসে এক্সপ্যান্ড টুল, ব্লোড টুলটা নিলাম, ব্লোড টুলটা দিয়ে মাসাল মাসাল করে দিলাম। ঠিক আছে, যদি পিঞ্চ টুলটা দিয়ে যদি কিছু পিঞ্চ করতে চাই,
কিছু হইতে হবে, ঠিক আছে? টেস্ট করতে চাই, টেস্ট করতে পারবো। তো যেই চেঞ্জ গুলো করবে, ওকে, ঠিক আছে। তো হচ্ছে ফিল্টারে একটা লিকুইফাই খুব কাজের, ওই স্পেশালি যখন আহ, মানে যদি কোনো ফটোগ্রাফারের ছবি টাচ আপ করছো, কোনো বিয়ে বাড়ির ছবি টাচ আপ করছো, নিজের সেলফি গুলোকে টাচ আপ করছো, সেগুলোকে লিকুইফাই দিয়ে করতে পারবে। ভ্যানিশিং পয়েন্ট পয়েন্ট পরে দেখাবো, ঠিক আছে। তো আজকে দেখলাম আমরা ক্লোন স্ট্যাম্প টুল বুঝলাম, ক্লোন স্ট্যাম্প দিয়ে কি হবে। তো আমি শুধু মোদির, যদি আমি দুটো মাথা করতে চাই, তাই মোদির এখান থেকে মুখটা ক্লোন স্ট্যাম্প করে নিলাম, হার্ড কপি, নতুন একটা ওই নিলাম, সেম জিনিস পেস্ট হলো, ওইটাতে সব নিয়ে গেলাম, দুটো মাথা করে নিলাম। এটাকে আবার ইরেজার দিয়ে যে পার্ট গুলো দরকার নেই মুছে পারবো, ঠিক আছে। একটা কপি করলাম, সেম জিনিস, হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। তারপরে দেখলাম ব্লার টুল, শার্পেন্স, মার্জ, স্মার্চ তো বুঝতেই পেরেছো, মুছে দিও, মুছে দিতে চাই স্মার্চ টুল। ডজ, কোনো জায়গা ব্রাইট করার জন্য ব্রাইট করে দিলাম, বার্ন করার জন্য কোনো জিনিস ডার্ক করে দিলাম, ঠিক আছে। স্পঞ্জ হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। আর ফিল্টার গুলো ব্লার, ডিস্টর্ট, নয়েজ, পিক্সেলেট, এগুলো শার্পেন আর লিকুইফাই, এইগুলোই মেন ফিল্টার হিসাবে এগুলো ইউজ হয়। আর 3D তো ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, তো দেখে লাভ নেই, পরের ওই থেকে ডিসকন্টিনিউ হয়ে যাবে। তো হচ্ছে ফিল্টার, আর এখানে যে এই tool গুলো, ঠিক আছে। তো এই টুলস গুলো আরেকবার হচ্ছে দেখে নেবে, যে রেকর্ডিংটা তো হচ্ছে, রেকর্ডিংটা আমি আপলোড করে দেবো, কোন টুলস গুলো কি কাজ করছে দেখে নেবে, পরে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে। তো আর বেশি কিছু ফটোশপে দেখানোর নেই, এবার এটাকে ইউজ করো। এবার টপিক দিয়ে দেবো বরঞ্চ, ওয়েবসাইটটা তো কে কতটা করেছে আমি জানি না, দুজন তিনজন করেছে, বাকিরা অতটা করেনি। যদি ওয়েবসাইটে ইন্টারেস্ট না আসে, যদি ফ্লায়ার ডিজাইন করতে চাও, ইনস্টাগ্রাম পোস্ট যদি ডিজাইন করতে চাও, ঠিক আছে, তো আমি ওই হিসাবে হোমওয়ার্ক দেবো, ডেফিনেটলি চেষ্টা করো এইগুলোকে কমপ্লিট করার, আর তোমাদের পোর্টফোলিও গুলোকে ভরার, কারণ এটা শেষ হওয়ার মানে কোর্স শেষ হওয়ার পর থেকেই আমি তোমাদের পোর্টফোলিও গুলো এদিক ওদিক ক্লায়েন্টদের দেখাতে থাকবো, ঠিক আছে। তো কাজ আসলেও আসতে পারে। আর এবার আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর শুরু করবো এরপর থেকে। তো কৃপান্বিতা তো ফটোশপের ক্লাস করেনি, শুধু অ্যাডোব ফটো ইলাস্ট্রেটর করেছে। তো ইলাস্ট্রেটরের ফাইলটা আমি পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে, সব ইনস্টল করবে, আর তাহলে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজগুলো শুরু করবো, ঠিক আছে। ওকে, আজকে ক্লাস, মানে এই ক্লাস এই অবধি। আর কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে, অমিতা বলছিলে কিছু কোয়েশ্চেন ছিল, ওইগুলো করো। হুম হুম
হুম। আচ্ছা। হুম। আচ্ছা, 5,000, 6,000 হয়ে গেছে, তারপরে আর বাড়ছে না? না, ওই করা যাচ্ছে না? ফ্রেন্ডস এর আই থিঙ্ক লিমিট হচ্ছে 5,000, ফ্রেন্ডস করতে চাইলে 5,000, ফলোয়ার্স করতে পারে। ফ্রেন্ডস এর লিমিট হচ্ছে হুম। আচ্ছা। তো এটা আমি তোমার সাথে আলাদা করে আবার ডিসকাস করে নেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এই অবধি রাখলাম। এটা আপলোড করে দেবো, আর যা যা আছে। আহ, না, কালকে সোনালি ম্যাডাম। আগে আমরা ওই থেকে শুরু করবো, ইংলিশ দিয়ে শুরু করবো, ওইটা বেসিসটা তৈরি হয়ে গেলে তারপরে আমরা ডিজিটাল মার্কেটিং, এআই ওইসবে মুভ অন করবো। ঠিক আছে। ওকে।